চলো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ব্লাউজের গ্লাস হাতা পাফ স্লিভ কীভাবে বানাবো। আমি প্রথমে পেপারের মধ্যে পাফ স্লিভের ড্রয়িংটা করে নিয়েছি। এবার কাপড় আর লাইনিং দুটো একসাথে রেখে আমি সমান বরাবর কেটে নিচ্ছি। আসলে কাপড়টা একটু ছোট হওয়ার কারণে আমরা সকলেই যেমন করি যে সাইডে একটু পট্টি বসিয়ে নিই, আমিও সেই একইভাবে লাইনিং কাপড় আর মেন কাপড়ের ওপর সঙ্গে একটু পট্টি বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এবার যে ড্রয়িংটা আছে ড্রয়িং বরাবর কেটে নেব এবং যেটুকু মার্জিন আছে পাফের জন্য যেটুকু মার্জিন রেখেছিলাম সেই মার্জিনটা চক দিয়ে দাগ দিয়ে নেব, ভালো করে দাগ দিয়ে নেব। এবার দাগ দেওয়ার পর এটা আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি কিভাবে পাইপিং রেডি করতে হয়। তো সেই পাইপিংয়ে আমি আজকের এই ব্লাউজে বসাবো, এই হাতার মধ্যে। এটা প্রথমে লাইনিংয়ের সঙ্গে ভালো করে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পর এটা মেন কাপড়ে সোজা দিকের ওপর যে দিকটা পাইপিং রেখেছি সেই দিকটা সোজা দিকের ওপর সোজা দিকটা রেখে ভালো করে আমরা সেলাই করে নেব। প্রথমে সোজা দিকের সাথে সোজা দিকটা ভালো করে রাখবো, রেখে ভালো করে সেলাই করে নেব। আমি কিভাবে তিরছা পট্টি কেটে পাইপিং রেডি করতে হয় আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। তোমাদের কারোর প্রয়োজন হলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। খুবই সহজ নিয়ম ও খুবই ভালো হয়, খুবই সফট হয়, যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে বসে যায়। এটা তোমরা দেখতে পাবে যে হাতায় কত সুন্দরভাবে নরমভাবে বসে গেছে, কোনো শক্ত হয়ে নেই। যেটা আমরা রেডিমেড পাইপিং কিনলে যেই ব্যাপারটা বা যেই প্রবলেমটা আমরা ফেস করি, তিরছা পট্টিতে ঘরে যখন কেটে করবে দেখবে কোনো রকম প্রবলেম তোমরা ফেস করবে না। এবার মেন কাপড়, লাইনিং আর পাইপিং এই তিনটে একসাথে রেখে একটা ভালো মতন চাপ সেলাই দিয়ে দেবো, যাতে তিনটে একসঙ্গে হয়ে যায় আর আমাদের সেলাইটাও পুরো মজবুত হয়। এরপর কি করব, যেহেতু আমরা কুচি দিচ্ছি, পাফ হাতা করছি, তাই যাতে পাফ হাতাতে কোনো অসুবিধা না হয় আমরা মেন ফেব্রিক আর লাইনিং ফেব্রিক দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দরভাবে আমাদের পাইপিংটা বসেছে, একদম সফটভাবে বসেছে। এটাই সুবিধা হলো ঘরে বানানো ফেব্রিকে। দেখো এবার আমি মেন ফেব্রিক আর তোমার লাইনিং কাপড় দুটো একসাথে ভালো করে 4-5টা সেলাই করে নিচ্ছি, যাতে আমাদের কুচি দিতে কোনো অসুবিধা হয় না। এবার যেটুকু মার্জিন আমরা রেখেছিলাম কুচির জন্য সেইটুকু মার্জিন আমরা একদম ঘন ঘন, পারলে একটার উপর একটা উঠে মানে 2 সুত 3 সুত করে গ্যাপ দিয়ে ভালো করে পাফ করে নেব। দেখো কি সুন্দর আর কত বেশি পাফ হয়েছে। জানি না এখানে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু এটা ব্লাউজে লাগানোর পর আর পরার পর খুবই সুন্দর হবে, মনে হবে যেন অনেকটাই কাপড় লেগেছে। কিন্তু না, এই মেথডে করলে একটুও কাপড় লাগবে না, কম কাপড়ে খুব সুন্দরভাবে তোমরা এটা করতে পারো। এবার এটা হাতার মিডিলের সঙ্গে আমাদের ব্লাউজের কাঁধের মিডিল দুটো এক করে মিলিয়ে নিয়ে আমরা পুরোটা সেলাই করে নেব। যতটা আমরা সেলাই মার্জিন রেখেছি ঠিক ততটাই সেলাই করে নেব, আর ডবল সেলাই তো অবশ্যই দিয়ে নেব। তারপর দেখব যে হাতাটা কত সুন্দরভাবে আমাদের বসেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ পাফটা কতটা সুন্দর হয়েছে, প্লাস গ্লাস হাতা। এই ব্লাউজটা পরলে অসাধারণ লাগবে, আর আমি এর রিভিউ অবশ্যই তোমাদের দেব যে কত